দেখবেন যে কিয়ামতের দিন কত সাধারণ মানুষ অসাধারণ, আর কত অসাধারণ মানুষ কোনো দাম নাই আল্লাহর কাছে। আল্লাহর কাছে প্রিয় বান্দা হতে গেলে কোটি টাকা কি দান করতে হবে, না কোটি টাকার মালিক হতে হবে? এ বিষয়ে কি বল? আল্লাহর কাছে আপনার একটা অসাধারণ বান্দা হওয়ার জন্য সবসময় বিলিয়নিয়ার হইতে হবে না, সবসময় 5,000 কোটি টাকা দান করতে হবে না, প্রধানমন্ত্রী হইতে হবে না। অনেক সময় আপনার ওই দুর্বল অবস্থাতেও আপনি আল্লাহর সাথে এমন একটা সম্পর্ক তৈরি করতে পারেন যেটার জন্য আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষের থেকে আপনাকে মর্যাদা করতে পারে। আপনি হয়তো এমন একটা কঠিন সময়ে ধৈর্য ধরছেন, যেই ধৈর্যের জন্য পৃথিবীর মানুষ আপনাকে চিনে না, কিন্তু আকাশে আপনি একটা তারকা। এবং সেটা আপনি কিয়ামতের দিন আপনি দেখবেন যে কিয়ামতের দিন কত সাধারণ মানুষ অসাধারণ, আর কত অসাধারণ মানুষ কোনো দাম নাই আল্লাহর কাছে। কেন? কারণ পৃথিবীতে তাদের অনেক কিছু ছিল, কিন্তু আসলে আল্লাহর সাথে তাদের কোনো সম্পর্ক ছিল না। রোগের মাধ্যমে, কষ্টের মাধ্যমে, ওই যে আমাদের যে ডিফিকাল্ট টাইম, ওই ডিফিকাল্ট টাইমে আল্লাহর সাথে আমরা এমন একটা সম্পর্ক করতে পারি যেই সম্পর্কের কারণে আমরা চিরস্থায়ী জান্নাতে আমরা ইনশাআল্লাহ প্রবেশ করতে পারি। সো প্রথমত উনি অ্যাকসেপ্ট করছেন, দ্বিতীয়ত উনি ধৈর্য ধরছেন, তৃতীয়ত উনি আল্লাহর রহমত চাইছেন এবং অবারিত রহমত চাইছেন সব দিকে। এবং হাদিসে আসছে, বুখারী শরীফের হাদিসে, যে পরবর্তীতে যখন উনি সুস্থ হয়ে যান তখন আল্লাহ ওনাকে প্রশ্ন করেন যে তোমার আগে যা ছিল তার থেকে কি আমি আরও অনেক বেশি বাড়ায় দেই নাই? তখন উনি বলে হ্যাঁ, আপনি আমাকে অনেক বাড়ায় দিছেন। বলা হয়েছে যে ওনার রোগের আগে যা ছিল অর্থনৈতিকভাবে ওনাকে আরও সমৃদ্ধ করা হয়েছে, ওনার সৌন্দর্য আরও বাড়ায় দেওয়া হয়েছে, ওনাকে তো রোগ মুক্তি অবশ্যই দেওয়া হয়েছে, এবং সমাজের সমস্ত মানুষকে, পরিবারের সমস্ত মানুষকে আবার তার কাছে নিয়ে আসা হয়েছে। আল্লাহর রহমতের উপরে আশা হারানো যাবে না, আল্লাহর রহমতের উপরে আশা হারানো যাবে না। দেখেন, এটা খুবই দুঃখজনক যে ইউএসের জন হপকিন্স ইউনিভার্সিটি অথবা ইউকের বড় বড় যে হসপিটালগুলা, সেই হসপিটালগুলা তাদের মৃত্যু পথযাত্রী রোগীদের ক্ষেত্রে বা খুব কষ্টে আছে এমন রোগীদের ক্ষেত্রে তারা মানসিক স্বাস্থ্যসেবা এবং তার পাশাপাশি তারা স্পিরিচুয়াল সাপোর্ট দেওয়ার জন্য পেশেন্টকে হেল্প করে। ইমামরা অথবা চার্চের যারা আছে তারা অ্যাকচুয়ালি হাসপাতালে যায় এবং রোগীদের কনসেন্ট নিয়ে রোগীদেরকে সাপোর্ট করে, এবং এই স্পিরিচুয়াল সাপোর্ট এবং সাইকোলজিক্যাল সাপোর্ট যে রোগীদেরকে হেল্প করে, এটার প্রমাণ অন্তত 100-র বেশি রিসার্চে আছে। যেই জন্য পৃথিবীর বড় বড় হাসপাতালগুলোতে, উন্নত দেশে এই জিনিসটা আছে। কিন্তু দুঃখজনক, আমাদের দেশে মুসলিম প্রধান রাষ্ট্র মুসলিমরা এত বেশি সংখ্যায় হইলেও আমরা কল্পনাই করতে পারি না যে একটা রোগীকে স্পিরিচুয়াল সাপোর্ট দিলে সেটা তার জন্য ভালো হইতে পারে এবং এটা কখনো তার জন্য ক্ষতি হবে না। এটা আমরা মনেই করতে পারি না, এটা আমরা কল্পনাই করতে পারি না। এই কথাগুলো বললে মানুষ মনে করে ও আপনি এত আপনি এত খ্যাত, আপনি এত অশিক্ষিত। অথচ যখন তারা লেটসে পৃথিবীর উন্নত দেশে কোনো হাসপাতালে যায় এবং তার বাবার জন্য যখন কোনো তার পারমিশন নিয়ে যখন কোনো ধর্মপ্রচারক তার কাছে আসে তাকে সাপোর্ট দেওয়ার জন্য, তখন তার কাছে এটা খুব কুল মনে হয়, তার কাছে এটা মনে হয় ওরে বাবা কত এমপ্যাথেটিক সাপোর্ট। বাট এই জায়গাগুলোতে মুসলমান হিসেবে আমাদের অনেক নিচু মানসিকতা বা ইনসিকিউরিটি আছে, যে আমরা বুঝতে পারি না যে ধর্ম কত ভাস্ট, সাইকোলজি কত ভাস্ট, এবং এই জায়গাগুলোকে যদি আমরা অ্যাপ্রোপ্রিয়েটলি যদি আমরা বিভিন্ন জায়গায় ইউজ করি, তাহলে আমরা আমাদের নিজেদের জীবনকে এবং সমাজকে কতভাবে হেল্প করতে পারি। আল্লাহ এবং আল্লাহর প্রতি বিশ্বাস একটা রোগীকে এমন একটা মানসিক শক্তি দিতে পারে। আল্লাহ যদি কাউকে রহম করে সাইকোলজিক্যালি, স্পিরিচুয়ালি, সেটা এমন একটা শক্তি তাকে দিতে পারে যেই শক্তিটা অবশ্যই তার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় দিতে পারে। আমি যদি ক্যান্সারের রিসার্চের দিকে তাকাই অ্যাজ অ্যান এক্সাম্পল, অনেকগুলা ক্যান্সারের রিসার্চের ক্ষেত্রে দেখা গেছে যেই রোগীরা মানসিকভাবে অনেক স্ট্রং, সাইকোলজিক্যাল রেজিলিয়েন্স অনেক বেশি, তাদের কেমোথেরাপিতে তাদের রিকভারি চান্স ইজ সিগনিফিকেন্টলি হায়ার কম্পেয়ার টু যারা সাইকোলজিক্যালি অনেক ভালনারেবল। এখন সাইকোলজিক্যাল রেজিলিয়েন্স বাড়ানোর জন্য যদি কেউ সিবিটি ইউজ করে, আবার সাইকোলজিক্যাল রেজিলিয়েন্স বাড়ানোর জন্য যদি কেউ কোরআন থেকে শক্তি নেয়, যদি সে স্পিরিচুয়ালিটি থেকে শক্তি নেয়, সেই শক্তি কি তার কাজে লাগবে না? অবশ্যই এই শক্তি তার কাজে লাগবে। এই জন্যই তারা সাইকোলজিক্যাল সাপোর্টের পাশাপাশি স্পিরিচুয়াল সাপোর্টটা এত ইম্পর্টেন্ট। সো আমরা যেন ওই বিষয়টাকে আমরা মাথায় রাখি যে আল্লাহ আমাকে রহম করতে পারে এবং আল্লাহ আমার মর্যাদা বাড়াই দিতে পারে। অবশ্যই আমরা কখনো চাবো না যে আল্লাহ আমাকে রোগে আক্রান্ত করুক, আল্লাহ আমাকে বিপদে আক্রান্ত করুক, না।
কিন্তু যখন বা যদি আমি কোনো বিপদে আক্রান্ত হই বা রোগে আক্রান্ত হই, তা আমি যেন বুঝি যে আল্লাহ আমাকে রহম করতে পারে এবং আল্লাহর রহমত অনেক বড়। কিন্তু আমি শুধু একবার দোয়া করব না। আইয়ুব আলাইহিস সালাম কিন্তু শুধু একবার দোয়া করে নাই, উনি বারবার 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 দোয়া করছেন, অনেক বছর ধরে দোয়া করছেন। উনি প্রথমে অ্যাকসেপ্ট করছেন, তারপর উনি ধৈর্য ধরছেন এবং তারপরে উনি আল্লাহর রহমত চাইছেন, এবং যে আল্লাহর অবারিত রহমত যখন তাকে স্পর্শ করছে তখন সমস্ত প্রতিকূলতা দূর হয়ে গেছে।